আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি দেখতেছি নবীজির মুখ মুবারক নড়াচড়া করছে, নবীজির মুখটা নড়াচড়া করছে। আমি আমার কানটা আমার নবীজির মুখের কাছে নিয়ে দেখি, শুনি আমার নবীজি এখন কবরে শুইবেন, নবীজির এখনো মুখ থেকে বের হয়, আল্লাহ আমার উম্মতকে যেন আমি শাফাত সুপারিশ করতে পারি। জোরে বলেন না সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি, এই যে একটি জাতির কঠিন ক্লান্তি লগ্নে, কঠিন দুর্বিষহ সময়ে একজন সাদা পোশাক পরিহিত মানুষ এসে তাদেরকে একটি সুখের জায়গার সন্ধান দিলেন। আজ থেকে প্রায় 1450 বছর আগে, যখন জাহিলিয়াতের যুগ চলছিল, যখন এজ অফ ইগনোরেন্স, অন্ধকারের যুগ চলছিল, যখন মানবতা ত্রাহি ত্রাহি রবে কাঁদতেছিল, মানবতা বাঁচাও বাঁচাও বলে কাঁদতেছিল, কে মানবতাকে উদ্ধার করবে, কে মানবতার কাণ্ডারি হবে, কে মানুষের অধিকারগুলো বুঝিয়ে দিবে, কে মাজলুমের পক্ষ নিবে, কে জালেমদেরকে ধূলিসাৎ করবে। যখন এমন একটি পরিস্থিতি চলতেছিল, যখন ছিল অত্যাচার, জুলুম, মারামারি, হানাহানি, রাহাজানি, কাটাকাটি, মাইট ইজ রাইট, জোর জার, মুল্লুকতার, সন্তান মায়ের সাথে জেনা করত, জেনা বেবিচারের প্রবৃদ্ধি, জেনা বেবিচারের আপনার প্রচার প্রসার এত বেশি হয়েছিল, মানুষের কোনো অধিকার বলতে কিছুই ছিল না, শুধু নারীদেরকে ভোগ্য পণ্য মনে করা হতো। এমন একটি কঠিন মুহূর্তের সময় যিনি মানবতার কাণ্ডারি হয়ে এই পৃথিবীতে আগমন করেছিলেন, যিনি মানবতাকে উদ্ধার করেছিলেন, যিনি মাজলুমের হাত ধরে তাকে দাঁড় করিয়েছিলেন, তিনি আর কেউ নয়, আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মারহাবা, আর জোরে বলেন মারহাবা। কবি নজরুল সুন্দর করে আমাদেরকে গায়া গায়া জানায় দিয়ে গেছেন, তোরা দেখে যা আমিনা মায়ের কোলে, তোরা দেখে যা আমিনা মায়ের কোলে, মধু পূর্ণিমারি শ্বেতা চাঁদ দোলে, যেন উষার কোলে রাঙা রবি দোলে, তোরা দেখে যা আমিনা মায়ের কোলে। মানুষে মানুষের অধিকার দিল যেই জন, এক আল্লাহ ছাড়া প্রভু নাই কহিল যেই জন, মানুষের লাগি চিরদিনহীন বেশ ধরিল যেই জন, এলো ধরার এলো ধরায়, ধরার মাঝে সেই সে নবী, নিখিল মানবের দেনের ছবি, আজ নিখিল আজ মাতিল বিশ্ব, নিখিল মুক্তি কলরলে, তোরা দেখে যা আমিনা মায়ের কোলে। সেই নবীকে পেয়ে আমরা বেজান না খুশি? বলেন, জোরে বলেন, বেজান না খুশি? সেই নবী আমাদের মানবতা শিখিয়েছেন, মানবতার উদ্ধার করেছিলেন। হারিসুন আলাইকুম, যিনি তোমাদের মঙ্গলকামী। সহিহ বাজ্জারের ভিতরে আসছে, এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন, বলেন আমাকে কিছু দেন। নবীজির কাছে সাহায্য চাইলেন, নবীজি তাকে দিলেন, আর বললেন তুমি আমার কাছে চাইলা, আমি দিলাম, তুমি কি স্বীকার করলে তোমার উপরে যে আমি এহসানটুকু করলাম, তুমি কি স্বীকার করলে? আপনি আমারে কি দিছেন? আমি আপনার এহসান স্বীকার করি না। আপনি আমারে কি দিছেন? স্বীকার করি না। তখন ফাগদিবা বাদুল মুসলিমিন, উপস্থিত সাহাবায়ে কেরামদের মধ্য থেকে কয়েকজন খুব রাগ করলেন এবং তার উপরে সরাও হওয়ার সিদ্ধান্ত নিলেন। তখন নবীজি হাত দিয়ে ইশারা করলেন, থামো থামো, তাকে কিছু বলো না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার হুজরায় চলে গেলেন। এরপরে বললেন, ওই আগন্তুক ব্যক্তিকে একটু আমার কাছে ডেকে নিয়ে আসো। তখন তার কামরায় তাকে ডাকলেন। ডাকার পরে
তখন বললেন, তুমি আমার কাছে আসলে, কিছু চাইলে আমি তোমাকে কিছু দিলাম, অতবার মা কুলতা, তুমি যা বলার তা বললে, বলো তুমি এরকম আচরণ আমার সাথে কেন করলে? তখন নবীজি বললেন, ফাযাদাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাইআন, নবীজি আরো কিছু তাকে বাড়ায়া দিলেন, তাকে দান আরো কিছু বাড়ায়া দিলেন। বলেন না সুবহানাল্লাহ। এখন আমি খুশি, তাহলে যাও, আমার সাহাবীরা তোমার উপরে রাগ করে আছে, তুমি তাদেরকে গিয়ে আমি যে তোমাকে বাড়ায় দিছি এইটা তুমি বলো, আমার উপরে তুমি খুশি হয়েছো এটা তুমি বলো। তখন তিনি গিয়ে সাহাবীদেরকে বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে পরিচয় করাই দিলেন যে ইনি খুশি হয়েছে আমার উপরে, আমি তাকে খুশি করে দিয়েছি। শোনো, ওই ব্যক্তিকে বললেন আর সাহাবীদেরকে বললেন, আমি তাকে কেন খুশি করেছি তোমরা কি জানো? সে আমার উপরে রাগ করেছে, আমি তাকে স্পেশাল রুমে ডাক দিয়ে তাকে আমি শান্ত করে দিয়েছি। আমি তাকে শান্ত করে দিয়েছি এই জন্য যে আমার উপরে তার যে রাগ, আমার উপরে তার যে গোসা, আমার উপরে তার যে অভিমান, এই রাগ নিয়ে যদি সে এই মজলিস ত্যাগ করে যায় আর যদি তার মরণ হয়, তাহলে নিঃসন্দেহে সে জাহান্নামে চলে যাবে। আমার উপরে রাগ করে চলে যাওয়ার কারণে, আমার উপরে গোসা থাকার কারণে সে নিঃসন্দেহে জাহান্নামে চলে যাবে। এই জন্য আমি নবী চাই নাই আমার এই উম্মত জাহান্নামে চলে যাবে। এই জন্য আমি তাকে আমার রুমে ডেকে আমার উপরে তাকে সন্তুষ্ট করে তারপরে আমি তাকে বিদায় করেছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই হলেন আমার নবী, হারিসুন আলাইকুম, যে তোমাদের মঙ্গল চায়, কখনো তোমাদের অমঙ্গল চায় না। এই পৃথিবীতে মানুষ কত কিছুর মঙ্গল চায়, কিন্তু আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের মঙ্গল চান। পৃথিবীতে জন্মগ্রহণ করেই তিনি উম্মতের জন্য কেঁদেছেন। মেরাজের রাত্রে উম্মতের জন্য কেঁদেছেন। প্রতিটি রাত্রে আরামের বিছানা ত্যাগ করে উম্মতের জন্য কেঁদেছেন। যখন মৃত্যুর বিছানায় শুয়ে গেছেন, তাকে কবরে রাখা হবে, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি দেখতেছি নবীজির মুখ মুবারক নড়াচড়া করছে, নবীজির মুখটা নড়াচড়া করছে। আমি আমার কানটা আমার নবীজির মুখের কাছে নিয়ে দেখি, শুনি আমার নবীজি এখন কবরে শুইবেন। নবীজির এখনো মুখ থেকে বের হয়, আল্লাহ আমার উম্মতকে যেন আমি শাফাত সুপারিশ করতে পারি। জোরে বলেন না সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। সেই উম্মত আল্লাহ পাক আপনাকে আমাকে করেছেন, সেই নবীর উম্মত হয়ে সেই নবীর আলোচনা আমরা করব। এই পবিত্র রবিউল আউয়াল মাস, নবীজির মিলাদুন নবীর মাস। ঈদে মিলাদুন নবী উদযাপন হবে আমাদের মসজিদে, বিভিন্ন মসজিদে উদযাপন হবে। সরকারিভাবে উদযাপন করার জন্য আপনার আদেশনামা জারি করা হয়েছে। বিভিন্ন অফিস আদালতের প্রতিষ্ঠানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদ মাহফিল করার জন্য আদেশ করা হয়েছে। তো আমরা ইনশাআল্লাহ এই বিষয়টা আমরা খেয়াল করব। আগামী 28 সেপ্টেম্বর 12ই রবিউল আউয়াল ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা সেই দিন নবীজির আলোচনা করব। নবীজির আগমনে আমরা খুশি, এটা আমরা প্রকাশ করব। নবীজির আগমনে খুশি হওয়া এটা ঈমানের পরিচয় বহন করে। সূরা ইউনূসের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। হে নবী, আপনি বলে দিন, তারা যখন আল্লাহর অনুগ্রহ পাবে, রহমত পাবে, তারা যেন খুশি হয়। এই খুশির নাম হলো ঈদ। খুশির নাম কি বলেন? ঈদ। এই খুশির নাম হলো ঈদ। ঈদ পারিভাষিকভাবে ঈদ হলো দুইটা, আমাদের শরীয়তের পারিভাষিকভাবে ঈদ হলো দুইটা, ঈদুল ফিতর, ঈদুল আজহা। কিন্তু এছাড়াও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার দিনকে ঈদ বলেছেন, এটা হাদিস প্রমাণ, সহিহ হাদিসে জুমার দিনকে ঈদ বলেছেন।
কোনো খুশির আলোচনা, কোনো খুশির সংবাদ, আপনার বন্ধু আপনার কাছে আসছে, এটাও একটা ঈদের দিন, আপনার জন্য আনন্দের বিষয়, এটাও ঈদের দিন, এটাও খুশি, খুশি অর্থে ঈদ। তো এই অর্থে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হলেন আল্লাহর রহমত। এটা পবিত্র কোরআনের অন্য আয়াতে আল্লাহ পাক বলেছেন সূরা আম্বিয়ার ভিতরে, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হে রাসূল আমি আপনাকে গোটা কায়নাতের জন্য রহমত হিসেবে প্রেরণ করলাম। তিরমিজি শরীফের ভিতরে নবীকে রহমতের নবী বলা হয়েছে। এক অন্ধ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আগমন করে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জন্য দোয়া করুন, আমি যেন আমার অন্ধত্ব দূর করতে পারি। আল্লাহর হাবিব বললেন, তোমাকে আল্লাহ যা দিয়েছেন, অন্ধ করেছেন, তুমি যদি এতে সন্তুষ্ট থাকো, সবুর করো, এটা তোমার জন্য মঙ্গল হবে। আর যদি তুমি দোয়া করতে বলো, তুমি দোয়া করতে পারো, তুমি এভাবে দোয়া করো, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ওয়া আতাওয়াজ্জাহু ইলাইকা বিনাবিয়্যিকা মুহাম্মাদিন নাবিয়্যির রাহমা, নাবিয়্যিকা মুহাম্মাদিন নাবিয়্যির রাহমা। হে আল্লাহ, আমি আপনার কাছে সুয়াল করছি, চাচ্ছি এবং আপনার কাছে মনোনিবেশ করছি, এবং আপনার নবী মুহাম্মদ নবীর রহমত, দয়ার নবী, আপনার নবী মুহাম্মদ দয়ার নবী, দ্য প্রফেট অফ মার্সি, দয়ার নবী, মায়ার নবী, তার উসিলায় আপনি আমার হাজত পূরণ করুন, আপনি আমার এই অন্ধত্ব দূর করুন, আপনি আমার এই ফরিয়াদ কবুল করুন। বলেন না সুবহানাল্লাহ। আমার নবী হলেন নবিয়ুর রহমা। তাই প্যারে হাজিরিন, সেই নবীর আলোচনায় আমরা বেজার হব না খুশি হব? সব সময় নবীর আলোচনা হবে। বিশেষ করে রবিউল আউয়াল মাসে হয়, এটা নবীর জন্মের মাস, নবীর মৃত্যুর মাস, এজন্য এটাই বেশি বেশি আলোচনা হয়। এখানে কোনো ফতুয়াবাজি আমাদের করা ঠিক হবে না। নবীর আলোচনা তো হয়, নবীর আলোচনা তো হয়, সুতরাং এখানে আমরা ফতুয়াবাজি না করি। এখানে বেদাত বেদাত বলে আমরা না চিল্লাই। কেউ কেউ তো আছেন এই মিলাদুন নবী শব্দটাকেই ঘৃণা করেন, এটা শুনলে মনে করে হুজুর বেদাতি হয়ে গেছে। অথচ তিরমিজি শরীফের 200-400 পৃষ্ঠার ভিতরে একটি বাব এসেছে, বাবু জাফি মিলাদুন নবী। আমি যদি ভুল বলি এই মঞ্চে আমি আর কথা বলবো না, আমি যদি ভুল বলি এই মঞ্চে, এই মেম্বারে আমি আর কথা বলবো না। মিলাদুন নবী শব্দ শুনলেই মনে হয় যেমন বেদাতের গন্ধ পায় যারা, আমাদেরকে বেদাতের তুকমা লাগায় যারা, আমি তাদেরকে বলবো তাহলে ইমাম তিরমিজি রহমাতুল্লাহ আলাইহি তিনি মিলাদুন নবী শব্দ লেখা বাবু মা জাফি মিলাদুন নবী, যে মিলাদুন নবী সম্পর্কে কি কি এসেছে এটা নিয়ে তিনি পরিচ্ছেদ রচনা করেছেন, টাইটেল দিয়ে আলাদা আলোচনা এনেছেন তিনি। প্যারে হাজিরিন, সুতরাং নবীর আলোচনা এটা বরকতময়, এটা পাপের কোনো কাজ নয়, এটা সর্বোত্তম মুস্তাহাব কাজ। বলেন না মারহাবা, জোরে বলেন মারহাবা। নবীর আলোচনা করলে উম্মতের ভালো লাগবে না খারাপ লাগবে? ভালো লাগবে। তাহলে যত আলোচনা হবে তত মোহাব্বত বাড়বে, ভালোবাসা বাড়বে। আলোচনা বেশি বেশি করা দরকার, কারণ নাস্তিকরা উঠে পড়ে লেগেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতদেরকে ঈমান হারা করার জন্য, উম্মতের ভিতরকে ডিভাইডেড করার জন্য নাস্তিকরা উঠে পড়ে লেগেছে। তাদেরকে নাস্তিকরা টাকা পয়সা দিয়ে মদদ দিতেছে যাতে মুসলমানদের অন্তর থেকে নবী প্রেম উঠে যায়, আহলে বাইতের প্রেম উঠে যায়। এই জন্য ফেসবুক বলেন, ইউটিউব বলেন, এরা আজকে ঢালাও ভাবে নবীর বিরুদ্ধে কথা বলতেছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য নবীর আলোচনা বেশি বেশি হওয়া দরকার। প্রত্যেকটা মসজিদে, প্রত্যেকটা বাড়িতে, প্রত্যেকটা প্রতিষ্ঠানে নবীর আলোচনা বেশি বেশি হওয়া দরকার। নবীর গুণগান বেশি বেশি করা দরকার, যাতে উম্মত নবীকে ভালোবাসতে পারে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আপনাকে আমাকে নবীর খাঁটি উম্মত হিসেবে কবুল করে নেন। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।